নমস্কার নমস্কার নমস্কার, আপনাদের সঙ্গে আবারও চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন মন্টুদা, সঙ্গে মন্টুদা অনুষ্ঠানে। নমস্কার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির কুরুক্ষেত্রে আপনাদের স্বাগত। চারিদিকে দলবদল, কাদা ছোড়াছুড়ি আর প্রতিশ্রুতির হাওয়ার মোড়ক। এই গনগনে বাজারে আজকে আমাদের স্টুডিওতে হাজির রাজনীতির স্পেশাল অ্যানালিস্ট আমাদের মন্টুদা। নমস্কার। এমন কথা বললে ভাই ভয়ের চশমাটা পরে নিলাম। খ্যাপা কোথাকার ওসব অ্যানালিস্ট ফ্যানালিস্ট বলো না ভাই, শুনতে কেমন ওই পুলিশ কেসের ওয়ান্টেড আসামের মতো লাগে। সোজা কথা বলো, আমি হলাম রাজনীতির থার্মোমিটার। কার কতটা জ্বর উঠেছে বগলে না গুজেও আমি বলে দিতে পারি। তা আজকের কি কোটা আছে, তাড়াতাড়ি ছাড়ো দেখিনি ভাই। আচ্ছা বেশ মন্টুদা, প্রথম প্রশ্নে চলে আসি তোমার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ভোটের আগে সব নেতারা এ দল ছেড়ে অন্য দল, অন্য দল ছেড়ে আবার এই দল করছে, মানে সকালে এক পতাকার তলে তো বিকালে অন্য পতাকার তলায়। এই দল বদলু নেতাদের আপনি কোন নজরে দেখছেন? খুব ভয়ঙ্কর ব্যাপার, খ্যাপা কোথাকার। তবে ব্যাপারটাকে আমি একেবারেই বোতলের খদ্দেরের নজরে দেখি। মদ খদ্দের যেমন নির্দিষ্ট কোনো দোকান থাকে না, যেখানে অফিসিয়াল ডিসকাউন্ট পায় সেখানেই লাইন দেয়, আমাদের এই নেতাদেরও কোনো নির্দিষ্ট নীতি বা দল নেই। যেখানেই মালপোয়ার গন্ধ পায় সেখানেই ঝাঁপিয়ে পড়ে। আজ যে বলছে অমুক বাবু আমার ভগবান, কাল দল বদলে বলবে ভগবান তো গোল্লাই গেছে, এখন তমুকি আমার আসল জাটা মশাই। এদের চামড়া গন্ডারের চেয়েও মোটা, এদের পিঠে আলকাতরা মাখালেও বসবে না, খ্যাপা কোথাকার। একদম খাঁটি কথা বলেছে মন্টুদা। আচ্ছা মন্টুদা, এই যে চারিদিকে নেতারা কোটি কোটি টাকার চাকরি বিক্রি করে দিয়েছে, গরিবের হকের টাকা খেয়ে নিয়েছে, ইডি সিবিআই আলমারি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করছে, কখনো কলেজে, কখনো স্কুলে, কখনো মাঠে ঘাটে টাকার বান্ডিল। এটা দেখে আমজনতার বুকে যে রক্তক্ষরণ হচ্ছে, তুমি সেটা নিয়ে কিছু বলো। রক্তক্ষরণ? আরে দূর, আমজনতার ওসব কিছুই হচ্ছে না, খ্যাপা কোথাকার। আমজনতা এখন সিনেমা হলের টিকিট না পেয়ে ফ্রিতে ক্রাইম থ্রিলার দেখছে। মানে সিনেমা হলে টিকিট তাদের কাটতে হচ্ছে না। আগে মানুষ রোববার দুপুরে সত্যজিৎ রায়ের ফেলুদা পড়তো, আর এখন টিভির সামনে বসে গুনে আজ কটা নোট গোনার মেশিন ঢুকলো, কটা নেতাকে ডিম ছুঁড়ে মারলো, কটা নেতার আলমারি থেকে টাকা উদ্ধার হলো। শোনো ভাই, আমাদের রাজ্যের সিস্টেমটা কেমন জানো? ওই যে দিদিমণিরা স্কুলে বাচ্চাদের আগে ছড়া শোনাতো, খোকন খোকন করে মাই, খোকন গেছে কাদের নাই। আর এখন ছড়া হচ্ছে কি জানো? নেতারা সব চাকরি খায়, টাকা ওরে আলমারি পায়। আরে ওরা তো টাকা গুনে না, এরা ওজনের টাকা মাপে। এদের বাড়িতে চোর ঢুকলে গয়না চুরি করে না জানো, খ্যাপা কোথাকার। বস্তা বস্তা 500 টাকার নোটের ওপর শুয়ে এরা ঘুমিয়ে পড়ে। আচ্ছা মন্টুদা, এরপরে একটা প্রশ্নে আসি, যে এখন পশ্চিমবাংলার সরকার বদলেছে, নতুন সরকার এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দারুণ কাজ করছে, প্রতিদিন কিছু না কিছু প্রতিশ্রুতি দিচ্ছে জনগণের সুবিধার্থে। এগুলোকে নিয়ে কি ভাবছো, মানে এগুলোকে নিয়ে তুমি তোমার মাতাল টোটকা কি, মানে তুমি কি বলতে চাইছো দর্শকদের? আবার চশমাটা পরে নিলাম। নতুন সরকার এসেছে সবে মাত্র কটা দিন হয়েছে, 1 মাস পূরণ হয়েছে। শুভেন্দু বাবু যা করছেন খুব ভালো লাগছে। কতটা পারবেন জানি না, কিন্তু কিছু কিছু কাজ করেছেন, ভালো লাগছে। বিষয় হচ্ছে তিনি এত তাড়াহুড়ো করছেন যেন হিন্দি সিনেমার নায়ক দেখছি। সেটা কতটা কার্যকারী হবে বুঝতে পারছি না।
তবে যদি হয় সেটা বাংলার মানুষের জন্য ভালো হবে। 34 বছর আর 15 বছর, 49 বছরে বাংলা এতটা পিছিয়েছে। কবে যে এ লাইন এগোবে কাউন্টার পর্যন্ত ভগবান জানে। এখন এরা কতটা কি করবে, তবে মানুষের ভরসা আছে। এই দলটা অন্য দলগুলোর মতো নয়। এখন ছোটখাটো কিছু ত্রুটি থাকলেও মাসখানেকের মধ্যে সেটা মিটে যাবে আশা করা যাচ্ছে। তবে একটাই কথা, বাংলার মানুষ শান্তিতে ঘুমোচ্ছে, কারণ তারা জানে নেতারা যাই করুক, পুজোয় একটু খিচুড়ি আর ভোটের আগে এক বোতল এক প্যাকেট বিরিয়ানি পেলেই তারা খুশি। তাই জনগণকে আমার টোটকা, বেশি সিরিয়াস হয়ে লাভ নেই বাবা। নেতারা যখন ভাষণ দেবে তখন কানে তুলো গুজে দাও, আর যখন টাকা ছাড়বে তখন লুঙ্গির খুঁটে বেঁধে নাও। মনে রাখবে, টাকা কিন্তু তোমার আমার ট্যাক্সের টাকা, কারোর বাপের সম্পত্তি নয়। মালটা নিজের ঘরে তোলো আর ইভিএম মেশিনে গিয়ে নিজের বুদ্ধিতে বুড়ো আঙুল টিপে দাও, ব্যাস খেলা শেষ। দারুণ কথা বলেছে মন্টুরা। দর্শক বন্ধু, আপনারা শুনছেন আজকে সঙ্গে মন্টু আমাদের সঙ্গে স্টুডিওতে। শেষের দিকে আর মাত্র ঝটপট কয়েকটা প্রশ্নে চলে আসবো। যদি ভালো লাগে মন্টুদার এই বক্তব্য, তাহলে ঝটপট লাইক আর শেয়ারের বন্যা বয়ে দাও। আচ্ছা মন্টুদা, একটা কথা বলি যে এই যে চারিদিকে পৌরসভা থেকে, পঞ্চায়েত থেকে, চারিদিকে গোটা রাজ্যে শুধু দুর্নীতি আর দুর্নীতি, তার মাঝে এই যে রাস্তা তৈরি হতে না হতেই দেখছি সব পিচ উঠে মাটি বেরিয়ে গেছে। ব্রিজ উদ্বোধন করার কয়েকদিনের মধ্যেই ফাটল দেখাচ্ছে। এই উন্নয়নটাকে বা এই উন্নয়নের জোয়ার বলে যেটা প্রচার হচ্ছিল সেই সময়, এটা নিয়ে আপনার কি মতামত? চশমাটা খুলবো ভাবলাম, কিন্তু খুলতে পারলাম না। চশমা খুললেই সব পরিষ্কার দেখা যাবে। আরে খ্যাপা, ওকেই তো বলে ডিজিটাল কন্ট্রাক্ট। শোনো, আমাদের রাজ্যের রাস্তাগুলো হলো ঠিক পুজো প্যান্ডেলের মূর্তির মতো দেখতে, চকচকে, কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়লেই খড় মাটি সব বাইরে বেরিয়ে আসে। আসলে কন্ট্রাক্টর আর নেতারা মিলে যে পিচ রাস্তা বানায়, তাতে পিচ থাকে 10% আর বাকি 90% থাকে পার্সেন্টেজ। রাস্তা বানানোর সময় ঠিকাদাররা ভগবানকে ডাকে আর বলে, হে ঠাকুর, বিলটা পাস হওয়া পর্যন্ত যেন রাস্তাটা ঠিক থাকে। তারপরে যদি একটা সাইকেল চললেও রাস্তা ধসে যায়, আমার কোনো দায় নেই। আজকাল তো রাস্তা দেখে চেনার উপায় নেই কোনটা হাইওয়ে আর কোনটা চাষের জমি। গাড়ি চললে মনে হয় কেউ যেন মিক্সিতে দিয়ে আমায় পিষছে, খ্যাপা কোথাকার। দারুণ, আমাদের এই অনুষ্ঠানে মন্টুদা একেবারে ছক্কা মেরেছে। দর্শক বন্ধুরা, মন্টুদার এই রসালো ডোজ যদি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ারের বন্যা বয়ে দিন। আর আজকের মতো সঙ্গে মন্টু এখানেই শেষ করব। তার আগে মন্টুদার বক্তব্য দিয়েই আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব। দেখা হবে আগামী সপ্তাহে। হ্যাঁ, চশমাটা একবার খুলে দিলাম। যারা সাবস্ক্রাইব না করে পালাচ্ছ পরের পর্বে, তাদের নাম কিন্তু আমি লাইভে এসে ফাঁস করে দেব, খ্যাপা কোথাকার। জয় শ্রীরাম, চিয়ার্স।